হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। জানি অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, একটু ব্যস্ততার জন্য হয়নি ব্লগ করা। এটা ছিল তালাকোনা ওয়াটারফলস, যেদিন গেছিলাম সেটার সেকেন্ড পার্ট। তো এই যে আমরা সুন্দর দারুণ পিকনিক করে সেখান থেকে রওনা দিয়ে দিয়েছি 3 কিলোমিটার আসা যাওয়ার জন্যে। তো সেইখানে হচ্ছে এই যে বাঁ দিকে দেখছো তোমরা, টিকিট কাটার ব্যবস্থা ছিল। যতদূর 30 টাকা করে টিকিট ছিল পার হেড পার পার্সন, যেটা আগে ছিল না। আগে যারা গেছিলো দাদাদের মুখ থেকে শোনা যে আগে টিকিটের ব্যবস্থাটা ছিল না, এখন নতুন করেছে। এই যে আমরা সবাই রওনা দিয়ে ফেলেছি, আমাদের 10-12 জনের গ্যাং। সেই দিনের কথা মনে পড়লে সত্যি মানে এখনও মনে হয় যে আবার চলে যাই। দারুণ মজা করেছিলাম। পেট ভর্তি নিয়ে পাহাড়ের ওপর ওঠা, মানে সে যে কি কষ্টকর সেটা আমরাই তখন বুঝছিলাম, কিন্তু কিছু করার নেই। সেখানে নাকি 4টের পর আর এন্ট্রি দিতে দেবে না, ওই জন্য আমাদের প্রচুর মানে তাড়াহুড়ো ছিল। একদম মানে বিকেল নাগাদ আমরা, যেহেতু আমরা পিকনিক ওখানেই করেছিলাম রান্না বান্না, ওই জন্য একটু বেশি দেরি হয়ে গেছিলো। তো ওই জন্য আমাদের সবটা লেটে চলছিল। মানে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি হয় মানে যাচ্ছিলাম। আমিও মানে এই যে অক্ষয়, ছোটুদা, পবিত্রদা সবাই যাচ্ছে, আমিও ওদের সাথে সাথে তাল মেলাচ্ছিলাম। এই যে দেখো আশেপাশে প্রকৃতিটা এত সুন্দর লাগছিল, আকাশটা মানে সেদিন ওয়েদারটা দারুণ ছিল, ঠিক আছে। তো এত ভালো লাগছিল আশেপাশটা। আর সবাই দেখছি আশেপাশে সব যারা নামছে সব স্নান করে করে, মানে ঝর্ণায় স্নান করে করে ফিরছে, ও সেই ভেজা গাই। হ্যাঁ, এই যে অক্ষয় একটু হাঁপিয়ে গেছিলো তাই বসে পড়েছে। স্বাভাবিক না, মানে আমরা পেট ভর্তি নিয়ে পাহাড়ে ওঠা সত্যি প্রচুর কষ্টের। সেদিন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। কিন্তু মানে পাহাড়ে ওঠায় আমি আর অক্ষয়ই, বেসিক্যালি অক্ষয়, আমরাই মানে ফার্স্ট ছিলাম একদম। পেছনে সবাই ভিড় করে আসছিল ঠিকই, কিন্তু আমরাই মানে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। বেসিক্যালি মানে সেই যে তালাকোনা ওয়াটারফলস দেখার একটা মানে অনেক দিনের মানে সুপ্ত ইচ্ছে, সেটা যে মানে কীভাবে মানে নাড়া দিচ্ছিল আমরাই জানি। এই যে ওই জন্যই আর কি এগিয়ে এগিয়ে যাওয়া, যে কতক্ষণে দেখবো সেই অপরূপ দৃশ্যটাকে। আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম। ক্লান্ত আমি যাকে বলে, এইটুকুতেই ক্লান্ত, কিন্তু কিছু করার নেই। বেরিয়েছি তো সেই ডেস্টিনেশন যেটা, সেটা তো যেতেই হবে, পূর্ণ করতেই হবে। তো এই যে এই রাস্তায় চলছি, আশেপাশে সব ফিরে যাচ্ছে তখন, আর আমাদের তখন যাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, পরবর্তী সময় আবার সকাল সকাল যাব, স্নান টান করবো। এবার আমাদের আর সেভাবে স্নান টান করা হয়নি, ঠিক আছে। মানে রাস্তাটা মানে তাই ভাবছিলাম হাঁটতে হাঁটতে, এটা কেন রাতের বেলা বন্ধ করে দেওয়া হয়, কারণ স্বাভাবিক জঙ্গলের মধ্যে দিয়ে রাতের বেলা একদমই অন্ধকার থাকবে। বাড়ি থেকে দূরে থাকার কারণে এরকম দু একটা ঘোরার মানে ডেস্টিনেশন খুঁজে বেড়ালে ভালোই হয়, কেননা একটা জায়গায় বাড়ি থেকে দূরে আছি তো কী হয়েছে, একঘেয়েমি একটা লাগেই প্রতিদিনকার জীবনে। তো সেইখানে এরকম একটা মানে যেহেতু নতুন একটা জায়গায় গেছি, সেটাকে এক্সপ্লোর করতে সত্যিই ভালো লাগে, কিন্তু সেখানেও থাকতে হবে একটা দলবল। সেরকম দলবল যদি থাকে তবেই যাওয়া যায়। যদিও একাও করা যায়, কিন্তু সেভাবে আমি বেসিক্যালি নিজের দিক দিয়ে আমি বেসিক্যালি সাহস করতে পারি না, ওই জন্য একা একা একটুখানি ইয়ে করি। আর আমি সত্যি বলতে সবাইকে নিয়েই আনন্দ করতে ভালোবাসি, সবাই নিয়ে হই হই হবে, ভীষণ ভালো লাগে। দেখো পাহাড়ের উপর উজ্জ্বলমল করছে, এত ভালো লাগছে। মানে আমি যে মানে প্রকৃতির প্রেমে কতবার পড়ি, বারবার এই দেখো পাশে হনুমান। আগে ভিডিওতেই দেখিয়েছি যে ওখানে হনুমানের কি মানে অত্যাচার বলবো না, আমি হনুমান দেখলেই জয় শ্রীরাম, আর আমি প্রচুর হনুমানজির ভক্ত, ঠিক আছে। তো সেখানে তাও এরা বাদর হনুমান যাই বলো, আমি মানে কোনো মানে হার্ট করছিলাম না, কিন্তু মানে ওই তো ওরা ডিস্টার্ব করতে আসে, তো আমরা সরিয়ে দিই এরকম কিছু। এই যে প্রায় আমরা চলে এসেছি, মানে একটু হয় না জানে প্রাণ এলো এরকম কিছু মনে হচ্ছিল, চলে এসেছি। তো তাও মানে চলতে যাওয়া, সামনের দিকে চলে যাওয়া। আগে যারা গেছে সে দাদাদের জিজ্ঞেস করে করে যে আর কত দূর হাঁটতে হবে। দাদারাও বলছে এই তো একটুখানি, কারণ তারা গেছে। হ্যাঁ, এই যে দেখো সামনে, এই দেখো একটা ছোট্ট ঝর্ণা দেখলেই মনে হয় কি মানে এত আনন্দ লাগে, কিন্তু এই জায়গাটা এমন একটা, আমরা সব রুট করে গেছিলাম, তো সেই জায়গাটা আমাদের পার হতে অসুবিধা হচ্ছিল।
যারা যারা মানে পার হওয়ার জন্য মানে বুদ্ধি খাটিয়ে যেতে পারবে তো পাথরের উপর দিয়ে যেতে পারবে, কিন্তু যারা আর কি মানে বুট ভিজাতেই হবে। তো ফাইনালি আমি একটু ভয় পেলাম, ওই কারণে আমি তারপরে ভাবলাম যে দরকার নেই, আমি বুট ভিজিয়েই ফেলি, আবার আস্তে যেতে শুকিয়ে যাবে, কোনো ব্যাপার হবে না। ওই জন্য আমি বুট ভিজিয়ে ফেলার পরে ওই ভেজা বুট নিয়ে যে হাঁটা যে কি ইরিটেটিং, কিন্তু কিছু করার ছিল না, আমাদের আগে চলে যেতে হবে। তারপরে আমরা পাহাড়ের উদ্দেশ্যে, তালাকোনা ওয়াটারফলসের উদ্দেশ্যে ক্রমশ এগিয়ে চলেছি। এই যে দেখো ফাইনালি আমরা প্রায় মানে একদম রিচ করছি ডেস্টিনেশন। সবাই প্রচুর ক্লান্ত, একটু একটু রেস্ট নিয়ে ফেলছে। এতক্ষণ ছিল সমতল, এখন আবার সিঁড়ি, মানে সত্যি মানে কষ্ট অবশ্যই, কিন্তু তারপরে যে মানে দেখতে চলেছি যে এই জিনিসটা, সেটা যে কি মনোমুগ্ধকর সেটা না বললেই নয় বা না দেখলেই নয় সামনে থেকে। তো ওই জন্য মানে ওটার জন্যই দেখো প্রকৃতির কি মানে গাছটা দেখেছো কীরকম কত সুন্দর বেঁকে ছিল, প্রকৃতির যে অপরূপ দৃশ্য, মানে আমি কেন বারবার প্রেমে পড়ি, আমি সেটাই মানে ভাবি বারবার, যে মানে সত্যি এই প্রকৃতিকে নিয়ে কেন কবিরা বারবার করে কবিতা লিখেছেন বা এত দূর মানে এত কিছু তারা নতুন সৃষ্টি করেছেন। কারণ প্রকৃতি সত্যিই তাই যে নতুন করে প্রতিবার সৃষ্টি হয়, প্রকৃতির প্রেমে বারবার পড়া যায় এক কথায় বলতে গেলে। তো এই যে দেখো মানে আমরা কত উঁচুতে চলে এসেছি, আমি বারবার দেখাচ্ছিলাম যে কতটা নিচু, আমার একটুখানি হাইটেও ভয় লাগে, তো এই জন্য বেশি দূরে যাচ্ছিও না, আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছিলাম, কারণ আমি ওই যে দেখো পাহাড়ের চূড়াটা উপরে দেখা যাচ্ছে, আমরা ওই দিকেই যাচ্ছি, ওদিকেই আমাদের ডেস্টিনেশন। এই যে কন্টিনিউ আমরা মানে আর একটুই ছিল, ঠিক আছে, মনে মনে ভেবে গেছিলাম যা হবে দেখা যাবে, যদি স্নান করার হয় সেই সময় স্নান করব, কিন্তু মানে ওই দেখে ফেললাম আসল জায়গায় যে জসিম এখানে, মানে যেহেতু জসিম আগে গিয়েছে তো ওই জন্য জসিম আমাদের মানে এসে এইখানটাতেই বসেছিল, মানে আমরা তালাকোনা ওয়াটারফল দেখে মানে জাস্ট মানে মুগ্ধ এক কথায়। এই যে আমরা এখানে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ পেছনে অনেক দূরে ছিল সবাই, সবার সাথে একসাথে যাবো তাই। এই যে জসিমও এগোচ্ছে, আমরাও এগোই, হ্যাঁ এগিয়ে এই যে দেখো কি দারুণ, মানে কোথা থেকে ঝর্ণাটা পড়ছে, যখন দেখলাম মানে ওইটাই দেখে যাই, ওইখানেই বসে থাকি সারাক্ষণ, আর কোনো আশেপাশের চিন্তার আমাদের মানে না ছুঁয়ে দিক এরকম একটা ব্যাপার, এত টেনশন এত ক্লান্তি চারিদিকের জীবনে। হ্যাঁ আমরা মানে জাস্ট মানে অসাধারণ। তারপরে তো এক এক করে সব দাদারা যারা স্নান করবে, ছোটুদা স্নান করেছে, হ্যাঁ তারপরে পবিত্রদা আর ওরা স্নান করার কথা ছিল না, কিন্তু অ্যাট দ্য এন্ডে ওরা স্নান করেছে, পবিত্রদা, হ্যাঁ ওরা হঠাৎ করেই স্নান করে। সত্যি এই ঝর্ণা দেখে কার বা স্নান না করতে ইচ্ছা করবে, আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম যে আমি দূর থেকে মজা নিচ্ছিলাম। পাহাড়ে আবার পিছলে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু আমাকে সামলে নিয়েছে আমার সঙ্গী সাথীরা, অক্ষয় ভাই সবাই সামলে নিয়েছে, মানে আমি ওই কাছে না গিয়ে থাকতে পারছিলাম না, সবার ফটোশ্যুট চলছিল, দারুণ একটা মানে এত সুন্দর পরিবেশ, আবার কবে আসা হবে না হবে, এই জন্য ফটোশ্যুটে সবাই মানে গ্যালারি ভরিয়ে দিচ্ছিল নিজেদের। তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, অনেকটা সময় কাটালাম সবাই মিলে একসাথে, অনেক স্মৃতি সঞ্চয় করলাম, যেটা আগামী অনেক বছর মনের মণিকোঠায় থেকে যাবে। তো ওই কারণে মানে এই যে সবাই মিলে এত আনন্দ এত কিছু, এই যে বৌদি আসছে আমার সাথে সাথে, তো মিষ্টি বৌদি, মানে সবার ব্যবহার ওখানে এত ভালো, এত মানে সবাই কোঅপারেটিভ, সত্যি ভালো লাগে। এরকম যেন মানে আবার আমরা সবাই মিলে আরেকবার হই হুল্লোড় করতে পারি, আর একবার কেন আরও 100 বার হই হুল্লোড় করতে পারি। আমাদের এই গ্যাংটা সত্যি দারুণ ছিল, সবাই নাচানাচি তোমরা আগেই দেখেছো, হ্যাঁ দারুণ, মানে এই যে আমরা মানে চলে যাচ্ছি পাহাড়কে টাটা বলে, যেটা মানে চিরকাল মানে অসাধারণ মনে থাকবে এই স্মৃতিটা। এরকম এই যে বৌদি আমাদের দেখাচ্ছিল ওই জায়গাগুলো তোলো, হ্যাঁ মানে এত সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ আশেপাশটা। এই যে বিকেল হওয়ার মুহূর্তে প্রায় সূর্য অস্ত যায়, আমরা এখন ফিরছি। আবার কবে আসা হবে আমাদের সবার, আবার কবে আমাদের এই ব্যস্ততার জীবনে সবাই মিলে একসাথে হওয়া হবে জানি না, তবে এই স্মৃতিটা খুব মানে স্মরণীয়, রোমাঞ্চকর। এই যে দেখো এখানেও নিচে নেমে অনেকে স্নান করছিল, বিকেল হয়ে গেছে, ঠান্ডার মধ্যে হয়তো ওদের ওই রকম মানে আমরা ভয় পাচ্ছিলাম ঠান্ডা লেগে যাওয়ার, কিন্তু ওরা বেশ সুন্দর স্নান করে যাচ্ছিল। এই যে দেখো
পিছলে যাওয়ার